আসছে মেয়েটা কালকে থেকে এখানে আসছে, এখানে সকালে মারছে জানছে। এখন ওর বলতে গেলে ওর ভাই তাই কেউ নাই। এখন আমাকে ফোন দিচ্ছে, আমাকে ফোন দেওয়ার পরে প্রায় 2-3 ঘন্টা পরে আমি আসছি এখানে। আমাকে আসার পরে ওর অত্যাচার রাতে নিয়ে আমাকে মেয়েকে আসছে যে মেয়েটা ওদের ছেলের সাথে সোয়াদ নামে ছেলের সাথে সম্পর্ক ছিল 2012 সাল থেকে। 12 সাল থেকে মেয়েটাকে কয়েক হাজার বার ঘর থেকে বের করে নিয়ে গেছে। বের করে নিয়ে গেলে বলতে গেলে একটা স্বামী স্ত্রী সম্পর্কের মতো করে ওরা এক বাসা থাকছে। বিয়ের দাবিতে অনশন করছেন এক যুবতী। জামাল উদ্দিনের পুত্র প্রবাসী সোহেবের বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবতী সেলিমুল্লাহর মেয়ে বলে জানা গেছে। জানা যায় দীর্ঘ 12 বছর ধরে প্রবাসী সোহেবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে হুসনেহারা নামে এই যুবতীর। এরপর থেকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বছর পর বছর শারীরিক সম্পর্ক করেন সোহেব। অভিযোগ পাওয়া গেছে ইতিপূর্বে সোহেব প্রেমের প্রলোভন দেখিয়ে একাধিক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। যুবতী আরও জানান, সম্পর্ক চলমান অবস্থায় প্রবাসী সোহেব পাড়ি জমান প্রবাসে, কিন্তু গত কয়েকদিন পূর্বে দেশে ফিরলে তার পরিবার বিয়ে ঠিক করেন অন্য মেয়ের সঙ্গে। বিষয়টি জানতে পেরে আজ বিয়ের দাবিতে সারাদিনভর অবস্থান নেন এই যুবতী ও তার পরিবার। এ সময় যুবতীকে মারধর ও নানাভাবে হেনস্থা করেছে বলে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্ত সোহেবের পরিবারের সঙ্গে কথা বলতে চাইলে কথা বলতে রাজি হননি কেউ। হুসনারা বেগম, আমার আব্বুর নাম সেলিমুল্লাহ, আমার ঠিকানা হচ্ছে কয়ারবি। ও আমাকে ওইদিকে নিয়ে যায় বিয়ে করছে, এরকম করতেছে। আমাকে বাবির বাসায় রাখছে, ওর বাবির বাসায় রাখে 6 মাস আমার সাথে থাকছে। আমাকে বিয়ে বলছে যে বিয়ে করবো তোকে, এরকম করে মানে কাজে একটা অংশ আনে সাইন করাইছে। তো ও আমার সামনে ছেড়ে দিছে। ওকে বিয়ে করার জন্য আসছি আমি। ও বিয়ে করতে চাচ্ছে না আমাকে, জানি না। ওনার কি সম্পর্ক আছে কোনো? না কারো, হ্যাঁ আছে, একটা মেয়েকে দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। থেকে সম্পর্ক ছিল। এর মধ্যে ও বাইরে যাওয়ার আগে একটা দোকানে চাকরি করতো। দোকানে চাকরি করার অবস্থায় ওরকে নিয়ে গিয়ে 7 মাস এইভাবে বাইয়ের বউ একটা ওখানে বাইয়ের বউর বাসাতে 7 মাস রাখছে। এরপরে আবার এখানে রেখে ও কোথায় লুকাই গেছে। মেয়েটা আবার উপায় না পেয়ে ঘরে চলে আসে। এইভাবে ওকে এরকম অনেকবার ঘটনা ঘটেছে। শেষবার আসি 2012 সালে, গিয়ে 2024 সালে কুরবানি ঈদের পরে 3 দিন পরে ওকে নিয়ে গেছে। ওকে বিয়ে করছে একটা, ও বলতেছে একটা রুমে কাজে আনি ও বিয়ে করছে। ওর বোন ছিল উপস্থিত। ওর বোনের বাসায় পরে রাখি 3 মাস থাকি, আবার ও ছুটি বাড়ায় মনে হয় 3 মাসের জায়গায় 6 মাস কাটাইছে বলতেছে একসাথে কাটায়। তারপর বাসা ভাড়া রাখি ও আবার বাইরে চলে গেছে, ওকে জানাইও না বাইরে চলে গেছে। যেটা এর মধ্যে আবার বাইরে থেকে আসার পর এই 1 বছর পরে আসি, ওকে পুরাটাই অস্বীকার করতেছে। এখন অন্য মেয়েকে দিয়ে হুমকি দেয়, ও নিজে হুমকি দেয়, ও ফোনের মাধ্যমে হুমকি দেয় ওকে মেরে ফেলবে। ওকে সরাই দিলে নাকি ওর সুবিধা হয়, ও অন্য মেয়েকে বিয়ে করতে পারবে। এখন শেষ পর্যন্ত মেয়েটা সব ছেলেটা এখন পুরাটাই অস্বীকার করতেছে, ওর বিয়েটাই অস্বীকার